হাই ছোট্ট বন্ধুরা, চলো আজকে তোমাদের সাথে অন্যরকম একটা স্টোরি শেয়ার করি। তোমরা প্রায় সময় আমাকে আমার পোস্ট করা পিকচার বা ভিডিও থেকে আমার ফার্নিচারের ব্যাপারে জিজ্ঞেস করো। সত্যি কথা বলতে এক একটা প্রোডাক্ট এক এক সময় এক এক জায়গা থেকে নাও, সেই জন্য স্পেসিফিক ভাবে আসলে কোনো কিছু বলা যায়। আর তাছাড়া কোথাও থেকে কোনো কিছু পারচেস করলে সেটা যদি আমার ব্যক্তিগত কোনো কিছু হয়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি না আপনাদের অভিজ্ঞতা ভালো হবে কিনা। সেই জন্য আমি সরাসরি আসলে কোথায় থেকে নিয়েছি বা দাম কত এগুলো শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু আজকে আমি প্রথমবারের মতো কোনো ফার্নিচারের কারখানা ভিজিট করেছি, তো তাই জন্য চিন্তা করলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাই, যেহেতু আপনারা আমাকে এই ব্যাপারে অনেক প্রশ্ন করেছেন, হয়তো বা আপনাদের সুবিধা হবে। এই ফার্নিচারের শোরুমটার লোকেশন হচ্ছে আগ্রাবাদ অ্যাক্সেস রোডে হাতের ডান পাশে। আমার রুমের জন্য একটা আলমারি আর ড্রয়িং রুমের জন্য একটা ক্যাবিনেট অর্ডার করেছিলাম আজ থেকে 20 থেকে 25 দিন আগে। বানানো শেষে ওনারা আমাদেরকে কল করে এবং আমরা ওনাদের কারখানায় গিয়ে দেখে আসি যে আসলেও আমরা যেরকম চেয়েছিলাম সেভাবে বানিয়ে দিয়েছি কিনা। আমি রেফারেন্স দিয়েছিলাম পিন্টারেস্ট থেকে ছবি দিয়ে। আমি আবার আমার আলমারিতে একটা কেরামতি করেছি, কি কেরামতি সেটা পরে ভিডিওতে বলবো। আজকে আপাতত ফার্নিচার কারখানা নিয়ে বল। ভেতরে বিভিন্ন পার্টিশনে ভাগ করা ছিল কারখানাটা। কোথাও রং করা হচ্ছে, কোথাও কাঠ কাটা হচ্ছে, কোথাও জোড়া দেওয়া হচ্ছে। জিনিসটা দেখতে আমার খুব ভালোই লাগছিল। আমাদের ফার্নিচার গুলো দেখার পরে আমরা বাদ বাকি তাদের বিভিন্ন প্রোডাক্টের আইডিয়া নিচ্ছিলাম, ফেব্রিক্স থেকে শুরু করে কাঠের গুণগত মান, কি ধরনের কাঠ ইউজ করে, ইত্যাদি ইত্যাদি। আমার দেখা পর্যন্ত তাদের কাজে ফিনিশিং খুবই ভালো ছিল। এখন আমি আসলে গ্যারান্টি দিতে পারছি না আপনারা যদি যান সেম কোয়ালিটি পাবেন কিনা। আমার এক্সপিরিয়েন্স ভালো, আমি সেটাই শেয়ার করলাম। শেষে তারা কিন্তু আমাদেরকে চা আর নাস্তাও দিয়েছিল। সো ইয়া, দ্যাট ইজ অল ফর টুডেজ স্টোরি। ইন দি নেক্সট ভিডিও আই উইল শেয়ার আমি আমার আলমারিতে কি কেরামতি করেছি। টিল দেন, বাই বাই।